রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নদিয়ার শান্তিপুরের অভিনব বসাকের ভাবনা, তাঁতের শাড়িতে ফুটে উঠল জাতীয় পতাকা। জানা যায় 15ই আগস্ট উপলক্ষে এই দিনটিকে স্মরণীয় করে রাখতে টাঙ্গাইল শাড়ির ওপর জাতীয় পতাকা ফুটিয়ে তোলা হয়েছে। জানা যায় কাপড়ের বরাত পাওয়া অরিজিৎ বসাক জানিয়েছেন মোট 20 পিস কাপড়ের অর্ডার পেয়েছেন তিনি। ইতিমধ্যেই 15 পিস কাপড় তৈরি হয়েছে এবং 15ই আগস্টের আগেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অরিজিৎ বসাকের তাঁতি বীরেশ বসাক জানিয়েছেন যে একটি কাপড় তৈরি করতে প্রতিদিন প্রায় 10 ঘন্টা সময় লাগে। তবে তারা বংশ পরম্পরায় শিল্পের সঙ্গে যুক্ত। বিদেশ বসাকের পরিবার বলেন যে আমরা গর্বিত এমন অর্ডার পেয়ে। সমস্ত শাড়ির ডিজাইন ফুটিয়ে তুলেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মন্টু বসাক। পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসাকের পুত্র অভিনব বসাক 500 কাউন্ট সুতোর ওপর শাড়ি তৈরি করে নজর কেড়েছেন। তিনি সদ্য রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেয়েছেন। পাশাপাশি পদ্মশ্রী প্রাপ্ত বীরেন কুমার বসাকের বাড়িতে কর্মরত মন্টু বসাক তাঁতের শাড়ি ডিজাইনের ওপর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। মহাবান্ডার লোক আছে, সানাবাড়ির লোক আছে, ওরা করে দিয়ে গেছিল, বাদ বাকিটা আমরা। যখন আপনার কাছে প্রস্তাবটা আসে তখন কি আপনি প্রথমেই না করে দিয়েছিলেন নাকি? না করিনি, মানে নেবো কি নেবো না, পারবো কি পারবো না, এরকম একটা চিন্তাধারা ছিল। পরে এখন কতটা ইজি লাগছে? এখন অনেকটা ইজি লাগছে। আপাতত কটা বুনেছেন? 15-16টা হলো, তো দিনে একটাই বোনা যায়। দিনে একটা? তাও 9-10 ঘন্টা সময় লাগে। মোট কটা করবেন? এখনো হয়তো আরো 8-10টা হবে। 10টা হবে। এগুলো সব 15ই আগস্টের আগেই তো কমপ্লিট করতে হবে। হ্যাঁ, 15 আগস্টে কমপ্লিট করতে হবে। তাহলে এখন যে কাজের চাপ, মানে যত সময় কাজ করেন তার থেকে বেশি সময় দিচ্ছেন এখন? একটু বেশি সময় দিতে হচ্ছে। আচ্ছা। গেল 2 মাস আগে ওয়েবার সার্ভিস সেন্টারের পক্ষ থেকে ডেপুটি ডিরেক্টর লক্ষণ বসাক এবং ওনারা ফুলিয়াতে এসেছিলেন আমাদের সোসাইটি একটু ভিজিট করতে। উনি তখন বললেন যে একটা থিমের উপরে কাজ করো, সেটা জাতীয় পতাকা। তো আমরা সেই থিম ধরে কাঠ শাটেলের উপরে তাঁতে বোনা জাতীয় পতাকা তৈরি করছি আমাদের সোসাইটির পক্ষ থেকে। আর যে অশোক চক্রটা দেখছো, সেটাও টাঙ্গাইল পদ্ধতিতে হচ্ছে বলতে পারো। দেখো, আমরা জাতীয় পতাকার ব্যাপার তো খুব ডেলিকেট ব্যাপার। আমরা এটা একটু একটু গুগল থেকে দেখে এবং অন্যান্য জায়গা থেকে পত্রপত্রিকা দেখে আমরা দেখলাম যে জাতীয় পতাকা তৈরি করা যায় সুতিতে। তো আমরা সেইভাবেই সুতিতে করলাম। আর সম্ভবত এটাই প্রথম যে সেলাই ছাড়া জাতীয় পতাকা, একদম তাতে বুননে জাতীয় পতাকা। আর অশোক চক্রটাও বুননের মাধ্যমে ফুটে উঠছে।